কিছু গল্প, কিছু কথা, বাংলা তথা বিশ্ব সাহিত্যের অসামান্য কিছু গল্প নিয়ে সাজানো আমাদের গল্পের অন্তর্কথা। সবচেয়ে বিচিত্র অথচ সবচেয়ে ঘরোয়াই কাহিনী লিখতে বসে আমি বিশ্বাসের আশা করছি না, করতে চাইও না। আমার জাগতিক ইন্দ্রিয়গুলো যখন নিজের তৈরি সমস্ত প্রমাণকেই প্রত্যাখ্যান করেছে, তখন বিশ্বাসের আশা করাটাই হয়তো আমার কাছে বোকামি হবে বলে আমি মনে করি। কিন্তু তবুও আমি বলতে চাই আমি পাগল নই, আমি পাগল নই। আমি কোনো স্বপ্ন দেখছি না। হ্যাঁ, এই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত, কারণ আগামীকাল আমার মৃত্যু। আর তাই আজ আমি আমার মনকে, আমার আত্মাকে একটু হলেও হালকা করতে চাই। আমার তাৎক্ষণিক উদ্দেশ্য হলো পৃথিবীর সামনে সরলভাবে সংক্ষেপে কোনো মন্তব্য ছাড়াই একগুচ্ছ সাধারণ ঘরোয়া ঘটনা পেশ করা। কিন্তু এই ঘটনার পরিণতি আমাকে এখনও ক্রমাগত আতঙ্কিত করে চলেছে, যন্ত্রণায় কষ্ট দিয়ে চলেছে, এমনকি আমার জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবুও আমি এগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব না। আমার কাছে এই ঘটনাগুলো শুধুই আতঙ্কের, কিন্তু অনেকে হয়তো এগুলোকে বারকের অলঙ্কারের চেয়ে কম ভয়ঙ্কর বলে মনে করবে। কিন্তু আমি জানি, আমার আত্মা জানে, এই নারকীয় ঘটনাগুলো আমার আত্মাকে বিষিয়ে তুলেছে। এমনকি ভবিষ্যতে হয়তো এমন কোনো শান্ত, যুক্তিবাদী এবং আমার চেয়ে অনেক কম উত্তেজিত মন পাওয়া যাবে না যা বিস্ময়ে ভরা। আমার বলা ঘটনাগুলোর কোনো মিথ্যে নেই, শুধু আছে কেবলমাত্র খুবই স্বাভাবিক কারণ। আর যেটা হয়তো তোমরা খুঁজে পাবে সেটা হলো শুধুই যন্ত্রণা। শৈশব থেকেই আমি শান্ত স্বভাবের বলে আমি পরিচিত ছিলাম। আমার মানসিক কোমল হৃদয়ের এতই কোমল এবং স্পষ্ট ছিল যে তা নিয়ে আমার বন্ধুবান্ধবীরা সবসময় হাসি ঠাট্টা করে বেরোতো। তার একটা প্রধান কারণ ছিল আমার পশু পাখির প্রতি অনুরাগী হওয়া। কিন্তু তাতে আমি বিন্দুমাত্র তোয়াক্কা করতাম না। আমার এরূপ আচরণ দেখে আমার মা বাবা একদিকে যেমন খুবই খুশি হতেন, আরেকদিকে দুঃখও পেতেন। তাই হয়তো তারা আমাকে নানা রকম পশু পাখি পোষার ব্যাপারে কোনোদিন কিছু বলতেন না। আমি প্রায় সমস্ত সময় তাদের সঙ্গে কাটাতাম। তাদের খাওয়ানো, তাদের আদর করার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেতাম। চরিত্রের এই বৈশিষ্ট্য আমার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছিল, আর প্রাপ্তবয়স্ক বয়সে এটিই আমার আনন্দের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছিল। যারা বিশ্বস্ত, বুদ্ধিমান কুকুরকে ভালোবেসেছে তাদের কাছে এই আনন্দের স্বভাব ও তীব্রতা বোঝানোর প্রয়োজন নেই। প্রাণীর নিঃস্বার্থ আত্মত্যাগী ভালোবাসায় এমন কিছু আছে যা সরাসরি স্পর্শ করে সেই হৃদয়কে, যে প্রায়ই মানুষের তুচ্ছ বন্ধুত্ব, ভঙ্গুর বিশ্বস্ততার পরীক্ষা করেছে। আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম, আর আনন্দের বিষয় হলো এটা যে আমার স্ত্রীর স্বভাবও ঠিক যেন আমারই মতো। আমার গৃহপালিত প্রাণীর প্রতি আগ্রহ দেখে সে সবসময় সবচেয়ে সুন্দর পোষা প্রাণী সংগ্রহ করত এবং আমারই সাথে তাদের দেখাশোনা করত। আমাদের ছিল পাখি, সোনালি মাছ, একটি সুন্দর কুকুর, খরগোশ, ছোট্ট এক বানর এবং একটি বিড়াল। শেষের এই প্রাণীটি, যার নাম আমি এক্ষুনি করলুম, সেটা দেখতে যেমন ছিল অস্বাভাবিক বড়, তেমনি ছিল সুন্দর, আর তার গায়ের রং ছিল পুরোপুরি কালো। আর সে ছিল বিস্ময়কর রকমের বুদ্ধিমান। তার বুদ্ধিমত্তার কথা বলতে গিয়ে আমার স্ত্রী, যে উপরন্তু স্বাভাবিক হলেও ভেতরে ভেতরে কিছুটা কুসংস্কারগ্রস্ত ছিল। প্রায়ই সে আমাকে প্রাচীন লোকবিশ্বাসের কথা উল্লেখ করত, যেখানে বলা আছে পৃথিবীর সমস্ত কালো বিড়ালই হলো ছদ্মবেশী ডাইনি, এদের জন্ম নরকে, বাস পৃথিবীতে। যদিও আমি কখনোই তার এই বিশ্বাসকে গুরুত্ব দিতাম না। কথাটা আপনাদের বললাম কারণ বিষয়টা হঠাৎ করে এই মুহূর্তে আমার মনে পড়ে গেছিল। তো কোথায় ছিলাম? হ্যাঁ, এটাই বিড়ালের নাম ছিল প্লুটো, আমার প্রিয় পোষ্য ও খেলাধুলার সঙ্গী। আমি একাই তাকে খাওয়াতাম, আর আমি বাড়ির ভেতর যেখানেই যেতাম সে আমার সব সময় পিছু নিত। এমনকি সে আমাকে রাস্তাতেও অনুসরণ করা থেকে বিরত থাকতো না। এই বন্ধুত্ব কয়েক বছর ধরে চলল। কিন্তু কথায় আছে না, সময় সবসময় এক যায় না। শয়তানের কুদৃষ্টি আমার ওপর পড়ে, যার কারণে আমি একজন সৎ মানুষ থেকে নিকৃষ্ট জানোয়ারে পরিণত হই। হয়তো অতিরিক্ত মদ্যপানের কারণেই এমনটা হয়েছিল। আমার স্বভাব ও চরিত্র, লজ্জার সঙ্গে স্বীকার করছি, ভীষণভাবে বদলে গেল। আমি দিনে দিনে হয়ে উঠলুম খিটখিটে, বিরক্তিকর, অন্যের অনুভূতির প্রতি উদাসীন। আমার স্ত্রীর সাথে সব সময় কটু ভাষায় কথা বলা শুরু করলাম। এমনকি একসময় তার উপর শারীরিক নির্যাতনও চালালাম। আমার পোষ্যেরা অবশ্য আমার এই স্বভাব পরিবর্তনের শিকার হলো। আমি শুধু তাদের অবহেলা করতাম না, বরং অত্যাচারও করতাম। তবে প্লুটোর প্রতি কখনো কিছুটা মায়া ছিল, যা আমাকে তাকে আঘাত করা থেকে বিরত রাখত। আমি বাকি পশুদের ক্ষেত্রে, যেমন খরগোশ, বানর, এমনকি কুকুরের ক্ষেত্রে হাত তুলতে কোনো দিন দ্বিধা করতাম না, যদি তারা ভুলক্রমে বা স্নেহবশত আমার কাছে চলে আসতো। কিন্তু মদপানের রোগ ক্রমে বাড়তে লাগলো। আর পৃথিবীতে মদের মতো ভয়ানক রোগ যে কি আছে! অবশেষে প্লুটো যে ছিল তখন বয়সে প্রবীণ, এবং সেই জন্য সে কিছুটা খিটখিটে হয়ে উঠেছিল। আমার রাগের শিকার হলো শেষমেশ। এক রাতে শহরের কোনো আড্ডা থেকে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে আমি দেখলাম বিড়ালটি যেন আমাকে এড়িয়ে চলছে।
আমি তাকে ধরলাম, আর আমার সহিংসতার ভীত হয়ে সে দাঁত দিয়ে আমার হাতে হালকা আঁচড় দিল। তখন এক দানবীয় ক্রোধ আমাকে গ্রাস করলো। আমি আর নিজেকে চিনতে পারলাম না। মনে হলো আমার আসল আত্মা দেহ ছেড়ে উড়ে গেছে। তার জায়গায় জুড়ে এসে বসেছে এক শয়তান, যে আমার দেহের প্রতিটি স্নায়ুতে বিষ ঢেলে দিয়েছে। আমি কোমর পকেট থেকে একটি কলম ছুরি বের করে তা খুলে গরিব প্রাণীটির গলা চেপে ধরে ইচ্ছাকৃতভাবে তার একটি চোখ কেটে ফেললাম। আমি লিখতে লিখতে লজ্জায় লাল হচ্ছি, দগ্ধ হচ্ছি, কাঁপছি ভয়ঙ্কর পাপের কথা মনে করে। পরে সকালে যখন মদের ধোঁয়া কেটে গিয়ে বোধশক্তি ফিরল, তখন আমি আধা আধি ভয় ও আধা আধি অনুশোচনা অনুভব করলাম। কিন্তু সেই অনুভূতিটা এতটাই দুর্বল এবং অস্পষ্ট ছিল, আত্মা অক্ষত রইলেও আমি আবারও অতিরিক্ত মদ্যপানে ডুবে গেলাম, যার কারণে কিছু দিনের মধ্যেই সেই ঘটনার স্মৃতি পুরোপুরি মদের স্রোতে ভেসে গেল। এদিকে বিড়ালটিও ধীরে ধীরে সেরে উঠল। কোটরের জায়গায় একটা ভয়ঙ্কর ফোপড়া দাগ থাকলেও সে যেন আগের মতোই বাড়ির ভেতরে চলাফেরা করত। কিন্তু এটাই ছিল আমার অন্তরে সত্যিকারের পতনের সূত্রপাত। এখন আমি সেই প্রাণীটিকে দেখতে পর্যন্ত পারতাম না। আমার প্রথম অপরাধবোধ খুব দ্রুতই হিংসায় রূপ নিল। আমি আমার একসময়ের প্রিয় পোষ্যকে এড়িয়ে চলতাম, আর সেই এড়িয়ে চলার মধ্যেই গোপন এক শয়তানি আনন্দ খুঁজে পেতাম। ধীরে ধীরে এই ঘৃণা এমন এক পর্যায়ে পৌঁছলো যে আমি তার জীবন শেষ করার পরিকল্পনা করলাম। আমি অন্যায় পরিকল্পনাকে আমার জন্য ন্যায়সঙ্গত বলার মতো অজুহাত খুঁজে পেলাম। আমি বলতাম, সে তো আমাকে আঘাত করেছে, তাই তার শাস্তি প্রাপ্য। এক সকালে ঠান্ডা মাথায় আমি একটি ফাঁসির দড়ি দিয়ে বিড়ালটাকে গলায় বেঁধে দিলাম, আর বাড়ির পেছনের একটি গাছের ডালে ঝুলিয়ে দিলাম। আমি তাকে হত্যা করলাম চোখে জল নিয়ে, কারণ তখনও কিছুটা মনে ছিল যে সে আমাকে একসময় ভালোবাসত। কিন্তু আমি করলাম জেনে শুনে, কারণ আমি জানতাম এটি পাপ, আর এই কাজ আমার আত্মাকে ঈশ্বর নিজের থেকে দূরে করে দেবেন, যা আমার আত্মাকে আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দেবে। সেই রাতেই আমি বিছানায় শোয়ার সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমাদের ঘর আগুনে পড়ে গেল। স্ত্রী, আমি এবং চাকর সবাই কোনো রকমে প্রাণে বাঁচলাম, কিন্তু আমাদের সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল। পরদিন ধ্বংসস্তূপের মধ্যে এক দেওয়ালের সামনে লোকজন জড়ো হয়েছিল আর বিস্ময়ে তাকিয়েছিল। আমি কাছে গিয়ে দেখলাম সেই দেওয়ালের সাদা চুনের ওপর স্পষ্টভাবে আঁকা আছে এক বিশাল কালো বিড়ালের ছায়া, গলায় দড়ি বাঁধা। আমি কাঁপতে লাগলাম, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। হয়তো ওকে পুড়ে মারা যাওয়া প্রাণীটিকে ধ্বংসস্তূপ থেকে টেনে এনে দেওয়ালের ভেজা চুনের ওপর চেপে ধরেছিল, আর আগুনে সেই ছবি দাগ কেটে গেছে। কিন্তু আমার মনে সেই ব্যাখ্যা শান্তি আনতে পারল না। কয়েক মাস কেটে গেল। আমি বিড়ালের অনুপস্থিতিতে দুঃখিত হতে লাগলাম, এমনকি খোঁজও করলাম তার মতো আরেকটি কালো বিড়াল পাওয়া যায় কিনা। এক রাতে এক সস্তা মদের দোকানে আমি দেখলাম একটা অদ্ভুত কালো বিড়াল, প্রায় প্লুটোর মতোই, শুধু একটি পার্থক্য, তার বুকে বড় সাদা দাগ। আমি তাকে আদর করলাম, আর সে সঙ্গে সঙ্গে আমাকে অনুসরণ করতে লাগলো। আমি বাড়ি নিয়ে এলাম তাকে। স্ত্রীও তাকে খুব পছন্দ করলো। শুরুতে আমি প্রাণীটিকে ভালোবাসতাম, কিন্তু ধীরে ধীরে এক অজানা ভয় আমাকে গ্রাস করলো। সবচেয়ে অদ্ভুত ছিল তার এক চোখ নেই, ঠিক প্লুটোর মতো। তার সে বুকে সাদা দাগও ধীরে ধীরে বদলে এমন এক আকার নিল যা আমার কাছে এক ভয়ঙ্কর জিনিসের মতো লাগলো, একটি গলায় ফাঁসির দাগ। বিড়ালটি সর্বদা আমার পিছু নিত, এমনকি রাতে আমার বুকে উঠে বসতো। শ্বাস নিতে কষ্ট হতো। আমি ঘৃণা করতাম, কিন্তু ভয়ে কিছু করতাম না। একদিন আমি ও স্ত্রী বেসমেন্টে কিছু কাজ করছিলাম। বিড়ালটি সিঁড়ি দিয়ে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। আমি কুড়াল তুলে তাকে মারতে যাচ্ছিলাম, কিন্তু স্ত্রী বাধা দিল। ক্রোধে আমি কুড়াল ঘুরিয়ে সরাসরি স্ত্রীর মাথায় আঘাত করলাম। সে সঙ্গে সঙ্গে মারা গেল। এখন লাশ লুকোনোর প্রশ্ন। আমি দেওয়ালের মধ্যে ফাঁকা জায়গা পেলাম, সেখানে তাকে ঢুকিয়ে ইট দিয়ে বন্ধ করে দিলাম। বিড়ালটিকে খুঁজে পাইনি। ভাবলাম নিশ্চয়ই পালিয়ে গেছে। 4 দিন কেটে গেল, কেউ সন্দেহ করলো না। কিন্তু 5ম দিনে পুলিশ এলো তল্লাশিতে। তারা কিছু পায়নি। আমি আত্মবিশ্বাসে ভর করে তাদের বেসমেন্টে নিয়ে গেলাম। এই দেয়ালটা দেখুন কত মজবুত। আমি লাঠি দিয়ে দেয়ালে আঘাত করলাম। সঙ্গে সঙ্গে দেয়ালের ভেতর থেকে এক অদ্ভুত করুণ চিৎকার ভেসে এলো। মানুষ বা জন্তুর মতো নয়, যেন নরকের ভয়ানক আত্মা চেঁচাচ্ছে। পুলিশ তৎক্ষণাৎ দেয়াল ভেঙে ফেলল। ভেতর থেকে বেরিয়ে এলো স্ত্রীর পচা দেহ, আর তার মাথায় বসেছিল সেই অভিশপ্ত কালো বিড়াল, যাকে আমি মেরে ফেলতে পারিনি।